জাতীয় পার্টিতে আবারও শুরু হয়েছে গৃহদাহ। দলে মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারীর নাম ঘোষণার 12 ঘণ্টা না যেতেই অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ জ্যেষ্ঠ নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দলটির অভ্যন্তরে আর্থিক অনিয়মেরও অভিযোগ তোলেন। তবে নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর দাবি, দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। জাতীয় পার্টি কখনো ক্ষমতায় থেকে আবার কখনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করে দেশের মানুষের কাছে আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার অধীনে একতরফা দিনের ভোট রাতে এবং সাজানো নির্বাচনে নৌকার সহযাত্রী ছিল দলটি। এই দলটির প্রধান এইচ.এম. এরশাদের মৃত্যুর পর তারই ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের, স্ত্রী রওশন এরশাদ এবং সাবেক স্ত্রী বিদিশা এরশাদের মধ্যে দলের কর্তৃত্ব নিয়ে টানাপোড়েন তৈরি হয়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতির মাঠে জাতীয় পার্টিও কোণঠাসা হয়ে পড়ে। অনেকটা আড়ালে চলে যায় জাতীয় পার্টির কর্মকাণ্ড। কিন্তু হঠাৎই সোমবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব ঘোষণার পর উত্তাপ ছড়ায়। সেই উত্তাপ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ পর্যন্ত গিয়ে গড়ায়। তিনি পিছের এক পথ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারবো, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে, এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। সদ্য বিদায়ী মহাসচিব ও তার পক্ষের জ্যেষ্ঠ নেতারা দলটির চেয়ারম্যানের একক সিদ্ধান্তের চরম প্রতিক্রিয়া তুলে ধরেন। তবে দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন শামীম হায়দার পাটোয়ারী। এই গঠনতন্ত্রে যে 20-1 ক আমি বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। জি, আসলে বেশিরভাগ মহাসচিব 20-1 ক দিয়েই মহাসচিব হয়েছে, তো তখন স্বাভাবিকভাবেই ওনারা এটাকে ওন করে, আর যাওয়ার সময় এটাকে সবাই ডিজোন করে। এই ধরনের একটি ধারা থাকার প্রয়োজন আছে। দলের সংকট নিরসনে নেতাকর্মীরা চাইলে বহিষ্কৃতরা ফিরে আসতে পারেন বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।